শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরা মোটামুটি বেশ ভালোই আছি। তো আজকে হচ্ছে ভাইফোঁটা। তো ভাইফোঁটার ভিডিওটা আমি তোমাদের সাথে আর কি শেয়ার করতে পারিনি বন্ধুরা কালকে। তো সেই ভিডিওটা আর কি আজকে শেয়ার করছি। তো চলো, ভিডিওটা আশা করছি ভালোই হবে। আর তোমরা সাথে থাকো আর ভিডিওটা আর কি শেষ অবধি দেখতে থাকো। তো চলো, সকালবেলা আর কি রান্নাবান্না বলতে ঘুগনি রান্না করব আর কিছু আর কি শাক, আমার খুব প্রিয় শাক একটা, সেটাও রান্না করে দেখাবো তোমাদেরকে। তো দেখো, এদিকে আমি মশলাপাতি যা ছিল সব কিছু ভেজে নেওয়ার পর আর কি মানে ঘুগনির যে আর কি ডালটা, সেটা আর কি আমি মটর ডাল আর কি আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম। তো এখন আর কি যা ছিল লবণ হলুদ সব কিছু দিয়ে ভালো করে এক জায়গায় মিক্স করে হালকা করে আলুগুলো আমি আর কি ভেঙে ভেঙে দেবো, না হলে ভালো লাগবে না খেতে, অনেক বড় বড় হয়ে আছে আলুগুলো। তো হালকা করে ভেঙে দিয়ে তারপরে ভালো করে কষিয়ে আর কি জল দিয়ে আর কি নামাতে হবে। তো এরকমটা করে আমরা আর কি রান্নাবান্না করে খাই। আমরা হচ্ছে গ্রামের মানুষ, খুব সাধারণ মানুষ, খুব যে একটা ইয়েভাবে আমরা খাই সেরকম না, খুব সাধারণভাবে থাকি, সাধারণভাবে খাওয়া দাওয়া আমাদের সব কিছু সিম্পল। তো চলো, এদিকে আর কি কষানোর পর আমি জল দিয়ে নিলাম, কারণ একটু ঝোল ঝোল না থাকলে ভালো লাগে না। তবু এতটা ঝোল করেছিলাম, তবুও জানো, যখন আর কি তরকারিটা ঠান্ডা হয়েছিল তার মধ্যে দেখছি যে মানে পুরো ঝোলটা আর কি একদম শুকিয়ে গেছে। তখন আর ভালো লাগলো না খেতে, কারণ আমার আবার ঝোল ঝোল না থাকলে ভালো লাগে না। ঘুগনি আর কি বিশেষ করে, আমি তো মেলাতে গেলেও ঘুগনি বেশি খাই, কারণ আমার খুব ঘুগনি আর কি পছন্দের খাবার। ঘুগনি আর ডিম এইটা আমি খাবোই, আর ফুচকা। আর এই যে শাকগুলোর আমি কথা বলছিলাম, তো আমরা এই শাকগুলোকে আমরা তিতা শাক বলি। তোমাদের মধ্যে কি বলো একটু কমেন্ট করে জানিও। তো তিতা শাক আর কি রান্না করার জন্য প্রথমে আমি রসুন তারপর পেঁয়াজ এইসব রান্না করব। তো তোমরা বলতে পারো যে আজকে ভাইফোঁটা দিদিভাই আর তোমরা এইসব রান্না করছো। হ্যাঁ গো, মানে দুপুরে মাংস রান্না হবে, আবার মাছও নিয়ে এসে, তো মাছের ঝোল এইসব রান্না করব আমি এখন সকালবেলা। আর মাংসটা হবে একদম দুপুরবেলা। তো তার জন্য ভাত খাওয়ার জন্যই আর কি রান্নাটা আমি করছি। তো কেউ কেউ মুড়ি খাবে আর কেউ ভাত খাবে, তো ভাবলাম যে উনুনটা তো জ্বলছে, তাহলে এই উনুনে আর কি রান্নাটা আমি করে নিই। ভাতের যা যা আর কি সেগুলো আমি রান্নাটা করে নিই। সকালবেলা কেউ ভাত খাবে কেউ মুড়ি খাবে, কারণ সবাই আর কি ভাত দিয়ে তো ঘুগনি খায় না, সেটা মুড়ি দিয়েই খাই। তো তার জন্য আর কি ঘুগনিটা আগে রান্না করে নিলাম, ওইদিকে খাওয়া দাওয়া হচ্ছে আর আমি এইদিকে আর কি ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করব। আর এইদিকে দেখো আমার তিতা শাকটা কিন্তু রান্না কমপ্লিট। তো এরকমটা করে রান্না করি গো, যেভাবে তোমরা দেখলে, খুব সিম্পলভাবে, কোনো কিছু আমাদের আর কি যে এক্সট্রা করে মশলা কোনো কিছু না, আমরা সেরকমভাবে মশলা আর কি খাই না, যেটুকু আর কি খাওয়ার দরকার সেইটুকুই খাই আর কি। তো চলো দেখো কীরকম কালার হয়েছে, আমার কিন্তু ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সাথে এই তিতা শাকগুলো খেতে। আর এইদিকে মাছ নিয়ে এসেছিলো, তো এই মাছগুলো আমি ফুলকপি দিয়ে আর কি তরকারি রান্না করব। তো চলো, এদিকে ভাইফোঁটা দেওয়ার জন্য আর কি এদিকে রেডি হচ্ছে আমার মেয়েরা। তো আমরা কিন্তু বাড়িতে নেই, আমরা আছি দিদিদের বাড়িতে। তো দিদিদের বাড়িতেও কিন্তু এসে আর কি রান্না করছি। দিদিভাই একটু আর কি এদিকে ব্যস্ত আছে, কারণ এদিকে আমার মেয়ে, তারপর দুটো ভাগ্নি, তারপর ভাগ্নি, ওরা আর কি না খেয়ে বসে আছে। তো আমি বলছি যে আমি রান্না করছি, তুই আর কি ওইদিকে ঠিকঠাক কর, কারণ ওদের আর কি খিদে পেয়ে যাবে, না খেয়ে আছে তো, উপোস করেছে। তো আমার ছোট্ট ভাগনা আর এইদিকে হচ্ছে আমার মেয়ে আছে। তারপর আমার মেয়ে কিন্তু সবার থেকে ছোট জানো, আর আমার ভাগনাটা আমার মেয়ের থেকে ছোট আর কি। ওরা দু বোন, মানে আমার মেয়ের থেকে অনেক বড়। তো আমার ভাগনাটা খুব স্মার্ট আর কি, ছোটো হলেও খুব সুন্দর। তো ওরা তিন ভাই চার ভাই বোন মিলে আর কি অনেক কিছু পরামর্শ করছে, সেটা তোমাদের শোনালাম না, শুনলে তোমরা মানে হাসতে খুব, আমাদের ভাষায় তো মানে শোনাতেও ইচ্ছে করে না আমার। তো চলো, এই যে আমার বড় ভাগ্নি, তো আমার বড় ভাগ্নি আর কি প্রথমে আর কি ওকে আর কি ভাইফোঁটা দেবে, কারণ বড় থেকে ছোট তারপর দেবে। তো এক এক করে যাদের পালা আর কি করবে তারাই আর কি দেবে। তো চলো তোমরা একটু দেখো, আশা করছি ভালো লাগবে। তো আমার ছোট্ট ভাগনাকে আর কি নতুন জামা কাপড় পরিয়ে দেওয়া হয়েছে। তো এরকমটা করে, কারণ বড় হলে খুব ভালোভাবে আর কি করা হবে। তো
এখন ছোট বাচ্চা তো ওদের আর কি অতটা মানে পালন করতে পারবে না, অনেক কিছু বাদ পড়েছে। তো আমরা হাতের আঙুল দিয়ে দিলাম, সেটা আর কি অন্য কিছু আর কি দিয়ে আর কি দিতে হয়, কিন্তু সেটা আমরা পাইনি খুঁজে, তো তার জন্য হাতের আঙুল দিয়ে আর কি দেওয়া হচ্ছে। তো চলো এদিকে দেখো যা কিছু খাওয়ার সব কিছু খাচ্ছে। তো আমার ভাগনা খেতে খুব ভালোবাসে মিষ্টি। মিষ্টি আগেই চয়েস করে রেখেছে যে আমি এই মিষ্টিটা খাবো, আমি ওই মিষ্টিটা খাবো, মানে কি বলবো, মাথা খারাপ করে দিচ্ছে। তো যাই হোক, এইদিকে দেখো ও দিদিকে প্রণাম করলো। তো খুবই খুবই আর কি মিষ্টি আমার ভাগনা। আর এটা হচ্ছে আমার মেজো ভাগ্নি। তো আমার মেয়ের থেকে কিন্তু বড় 1 বছরের। কিন্তু কি বলো তো, মানে একটু মানে কি বলবো, কেন যে এরকম আর কি ছোট, আমার মেয়েকে দেখলেই আর কি বড় বলবে তোমরা। আমার মেয়ের থেকে কিন্তু এই বড়, আমার মেয়ে ছোট, কিন্তু আমার মেয়ে লম্বাতে অনেকটা বড়, মানে সব দিক দিয়ে আর কি অনেক বড় হয়ে গেছে। ওকেই দিদি বলবে মানুষ সবাই, আর বলেও সবাই। তো চলো এদিকে এক এক করে আর কি দিচ্ছে। আমার মেয়ে ছোট, তো তার জন্য আর কি ও শেষের আর কি পালা আছে, তো ওয়েট করে বসে আছে যে আমার পালাটা কখন আসবে। তো যাই হোক দেখো, খাবে না, বারণ করছে আমি এটা খাবো না, আমি সেটা খাবো না, আমি ওটা খাবো, এরকম করে আর কি বলে বলে খাচ্ছে। তো আমার ভাগনা মানে কি বলবো, ওর মনের যা পছন্দ লাগে সেটাই খাবে। তো ও বলে দিচ্ছে আমি ওই মিষ্টিটা খাবো। তারপরে দেখো শেষে কি হয়। আমার মেয়েকে মানে খাওয়াতে বসা, তারপর দেখো ও আর কি মিষ্টি একদম মানে কি বলবো। তো যাই হোক, ভাই বোন আর কি আশীর্বাদ দেওয়া দেওয়ি হয়ে গেল। তো এখন আমার মেয়ের পালা। ও তো ভীষণ খুশি, কারণ আমরা আর কি ভাইফোঁটা দেওয়ার জন্যই আমরা এসেছি আর কি দিদিদের বাড়িতে বিশেষ করে। তো চলো ভাইফোঁটাটা দেখো, আমাদের ছোট মানুষের ছোট্ট আর কি সংসারের খুব ছোট্ট করে একটা আর কি ভাইফোঁটা। তো এরকমটা করেই আর কি আমরা আমাদের সংসারটা আর কি এগিয়ে নিয়ে যাচ্ছি ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। তো খুব সিম্পলভাবে। তো চলো এবার দেখো, আমার মেয়ে শুধু হাসতেই ব্যস্ত, মানে কি বলবো, ও হাসতে মানে কি বলবো আমি তোমাদের বোঝাতে পারবো না। মানে 4 ভাই বোন মিলে মানে দিচ্ছে, আর এত হাসাহাসি করছে না, তোমরা যদি সত্যি সত্যি মানে আওয়াজগুলো শুনতে, সত্যি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যেত তোমাদের। তো আমি এই যে ভিডিওতে কথা বলছি তবুও আমার হাসি পাচ্ছে, বলে বলে দিচ্ছে আমি খাবো না এটা, ওটা খাওয়া আমাকে। তো ছোট মানুষ তো মানে বুঝতে পারে না কিছু। তো আজকের মতো আর কি ব্লগটা আমি এখানেই শেষ করলাম। কেমন হয়েছে ভিডিওটা তোমরা একটু জানিও। দেখো কীরকমভাবে আর কি বলছে আমি এটা খাবো না, আমাকে ওটা খাওয়া। তো যাই হোক, আজকের মতো বিদায় নিলাম গো বন্ধুরা। ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, তাহলে আমাকে খুব ভালো লাগবে। কারণ এমনিতেই আমার ভিডিওতে ভিউজ নেই, আর যেই ভিডিও ছাড়ি না কেন আমার কোনো দিন ভিডিও ভাইরাল হবে না, আমি সেটা খুব ভালো করে জানি। তো যাই হোক, এরকম করে আর কি চালাতে থাকি, দেখি কোনো দিন যদি আমার সফলতা আসে। চলো টাটা।